এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। লোকসভা ভোট 2024-এ যে সকল ফর্ম এবং অ্যানেক্সার প্রিসাইডিং অফিসারকে ফিল আপ করতে হবে তার ফিল্ড আপ ফর্ম এবং অ্যানেক্সার একসাথে একটি পিডিএফ ফাইলে আমি তৈরি করেছি। স্পেশাল বুকলেট থাকে একটি, স্পেশাল বুকলেটে যে ফর্মগুলি থাকে সেগুলো কিন্তু ছেড়া যাবে না, সেই স্পেশাল বুকলেটটা হুবহু ফিল আপ করতে হবে। এবং আরেকটি বুকলেট থাকে যেখান থেকে আপনারা ফর্মগুলো ছিঁড়ে ছিঁড়ে খামে ভরতে পারবেন। সমস্ত ফর্ম এবং অ্যানেক্সারেরই ফিল্ড আপ কপি এখানে আপনারা পেয়ে যাবেন। এই ফিল্ড আপ যদি প্রিন্ট করে নিতে চান তো নিতে পারেন, তবে সম্ভব যদি হয় কালার প্রিন্ট করে নেবেন। তো চলুন ফর্মগুলো একটু এক নজরে দেখে নিই কি কি রয়েছে ফর্মে। অ্যানেক্সার 5-এ রয়েছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট, যাকে বলা হয় মক পোল সার্টিফিকেট। এটা হচ্ছে পার্ট 1। প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের 5টি পার্ট রয়েছে, এটা হচ্ছে পার্ট 1। তারপর এগুলোর ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এই যে পার্ট 1 চলছে। তারপর হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট, এটা হচ্ছে পার্ট 2, পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিউ। অর্থাৎ যদি পাওয়ার প্যাক ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হয় তাহলে পার্ট 2টা ফিল আপ করতে হবে। ভিডিওতে আপনারা দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 6 নম্বর প্লে লিস্টে লোকসভা নামে একটি প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে আপনারা লোকসভা ভোটের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। তো এটা গেল পার্ট 3। তারপর দেখুন রয়েছে পার্ট 4, তারপর এখানে রয়েছে পার্ট 5। পার্ট 5 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট যদি করতে হয় তাহলে এটা ফিল আপ করতে হবে। তাহলে এই 5টি গেল আপনার প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট। এবার এগুলো ডিটেলস যদি আপনি জানতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লোকসভা ভোট প্লে লিস্ট রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার চলুন চলে আসি ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার। এখানে ডিক্লারেশনে পার্ট রয়েছে 4টি। পার্ট 1 এটা, তারপর রয়েছে দেখুন পার্ট 2, তারপর রয়েছে দেখুন পার্ট 3। এগুলো সব টাইপ করে আমাকে রেডি করতে হয়েছে। তারপরে যে পার্ট 4। কিছুদিন আউট অফ স্টেশন ছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দেরিতে হলেও আমি তৈরি করেছি দিনরাত পরিশ্রম করে। অ্যানেক্সার 7 প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিসাইডিং অফিসার্স ডায়েরির আমি ভিডিও দিয়েছি, কিন্তু প্রিসাইডিং অফিসার্স ডায়েরির যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে 19-এর বি পয়েন্টটা তখনও ইনক্লুড করা হয়নি। তো নতুন আপডেট দেখুন 19-এর বি নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে যে এই পয়েন্টটা 19-এর বি, ডিটেলস অফ ভিজিটর্স অ্যাট পোলিং স্টেশন অ্যাজ পার ভিজিট শিট। ভিজিট শিট আপনারা পেয়ে যাবেন স্পেশাল বুকলেটে, যে পারফোরেটেড বুকলেট সেখানেও পাবেন। ওই ভিজিট শিট থেকে দেখে দেখে হুবহু এটা টুকে দেবেন 19B, আর কোনো চেঞ্জ নেই। আর এখান থেকে স্ট্রিপ সিলটি বাদ দেওয়া হয়েছে, এবার স্ট্রিপ সিল থাকছে না। এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। তারপর ফর্ম 17C পার্ট 1 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড। পার্ট 2টা কাউন্টিং এর সময় লাগে, রেজাল্ট ঘোষণা করার সময়, তাই পার্ট 2 ফর্মটা দেইনি, পার্ট 1টা শুধু দিয়েছি। পার্ট 1 ফিল আপ প্রসেস এখানে রয়েছে, এটা হচ্ছে 17C। তারপরে যেটা বলছিলাম ভিজিট শিট, এই যে এটা হচ্ছে ভিজিট শিট, এটার ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, এটার ভিডিও দেওয়া রয়েছে। এই ভিজিট শিটটা দেখে দেখে প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে 19-এর বি যে পয়েন্টটা আছে সেটা হুবহু এখান থেকে দেখে দেখে টুকে দেবে। তারপর পোলিং এজেন্ট মুভমেন্ট শিট, পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট। এটা এবার পোলিং এজেন্টদের এন্ট্রি পাস দিতে হবে। কোনো একটা রাজনৈতিক দলের 3জন পোলিং এজেন্ট থাকে, তাহলে তিনি প্রথম একজনকে পোলিং এজেন্টের জায়গায় নাম লিখবেন, আর বাকি 2জনকে রিলিভিং এজেন্ট বা রিলিভ এজেন্টের জায়গায় আমি একটা নাম লিখেছি পরাগ দিয়ে কমা দিয়ে আরেকটা নাম দিয়ে দেবেন। যদি থাকে 3জন পোলিং এজেন্ট থাকে তাহলে প্রথম একজনকে মেইন এজেন্ট দেবেন পোলিং এজেন্ট, আর বাকি 2জনকে বা একজনকে রিলিভ এজেন্টে দিয়ে দেবেন। এখানে প্রিসাইডিং অফিসার সই থাকবে। আর এন্ট্রি পাস দেওয়ার আগে ফর্ম 10 কিন্তু আপনি দেখে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট যারা থাকবে তারা ফর্ম 10 নিয়ে আসবে। ফর্ম 10টা কী করে ফিল আপ করতে হবে এটা ফিল আপ করাই রয়েছে। ফর্ম 10 দেখেই কিন্তু আপনি ফর্ম 10-এ একটা সাইন নেবেন আপনার সামনে পোলিং এজেন্টের, স্পেসিমেন কপি অফ সিগনেচার থেকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে যদি দেখেন ঠিক আছে তাহলে তাকে এন্ট্রি পাস ইস্যু করবেন পোলিং এজেন্ট। তারপর এন্ট্রি পাস যে ইস্যু করবেন তার একটা হিসাব দিতে হবে। এইরকম একটা ফর্ম থাকবে, অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু দ্য পোলিং এজেন্ট। কতগুলি আপনি পেয়েছেন, নাম্বার অফ ক্যান্ডিডেট কত, আর কতগুলো এন্ট্রি পাস পেয়েছেন, আর কতজনকে আপনি এন্ট্রি পাস ইস্যু করেছেন। আমি ধরে নিলাম যে 15টা এন্ট্রি পাস পেয়েছি, ক্যান্ডিডেট হচ্ছে 60জন, কন্টেস্টিং ক্যান্ডিডেট 7জন, আর হচ্ছে পোলিং এজেন্ট উপস্থিত ছিল 4জন। তাহলে এখানে আবার ফর্ম বাকি রয়েছে। একে আনইউজড এন্ট্রি পাস কত, 15টার মধ্যে 4টা ইউজ করা হয়েছে, 11টা আনইউজড। এখানে হচ্ছে
ক্যান্ডিডেটদের নাম লিখতে হবে এবং তাদের এন্ট্রি পাস ইস্যু করা হয়েছে কিনা ইয়েস করবেন। আর এখানে পোলিং এজেন্টদের সিগনেচার নেবেন। এই অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু দ্য পোলিং এজেন্ট। তারপর এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার। তারপর অ্যানেক্সার 14 ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন অ্যাবসেন্টি শিফটেড আর ডেট লিস্ট। এএসডি লিস্টে যাদের নাম আছে তারা যদি ভোট দেয় তাদের একটা ডিক্লারেশন দিতে হয়, এটা হচ্ছে সেই ডিক্লারেশন। বয়সের একটা ঘোষণাপত্রের বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর অ্যাবাউট এজ, এটা এখানে রয়েছে। তারপর হচ্ছে লিস্ট রিলেটেড টু আন্ডার এজড ইলেক্টর, আন্ডার এজড ইলেক্টরের একটা ডিক্লারেশন ফর্ম এখানে রয়েছে। তারপর ডিক্লারেশন আন্ডার রুল 49MA। 49MA হচ্ছে টেস্ট ভোটের জন্য, যদি কাউকে টেস্ট ভোট এর জন্য অ্যালাউ করা হয় তাহলে তাকে এই 49MA এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এডুটেক্স নিরঞ্জন। আর লোকসভা ভোট আপনি পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে 6 নম্বরে। আর প্লে লিস্টের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করলে পাবেন। আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আর সমস্ত ফর্ম যদি আপনি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আপনি সমস্ত ফর্মগুলি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও পেয়ে যাবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবার হচ্ছে এটা হচ্ছে একটা নতুন ফর্ম, এটি PS05 নাম ছিল, এটার নাম এখন চেঞ্জ হয়েছে PS05A। এটি আপনি পেয়ে যাবেন স্পেশাল বুকলেটে পেয়ে যাবেন, এটার ভিডিও দেওয়া রয়েছে, এই ফর্মটা ফিল আপ করা আছে, একটু দেখে নেবেন আপনারা। তারপর 14A লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, অন্ধ এবং অশক্ত ভোটারের লিস্ট, এটা রয়েছে এখানে, এটা দেখে নেবেন কিভাবে ফিল আপ করতে হয়। আর যদি অন্ধ এবং অশক্ত ভোটাররা আসে তাহলে কম্পেনিয়ন যিনি সঙ্গীর সাহায্যে ভোট দেবেন, অন্ধ এবং অশক্ত ভোটারের সঙ্গী, এই সঙ্গী বা কম্পেনিয়নের একটা ডিক্লারেশন দিতে হয়, সেটা হচ্ছে সেই ডিক্লারেশনটা। তাহলে অ্যানেক্সার এটা ফিল আপ করতে হবে ডিক্লারেশন অফ অন্ধ এবং অশক্ত ভোটারের ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে কম্পেনিয়নের একটা ডিক্লারেশন ফিল আপ করতে হবে। আর এখানে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, যতজন আপনার অন্ধ এবং অশক্ত ভোটার ভোট দিয়েছে তাদের একটা তালিকা লিস্ট দিতে হবে, এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, চ্যালেঞ্জ ভোট যদি হয় তাহলে সেটা এন্ট্রি হবে ফর্ম 14তে, এটা হচ্ছে সেই লিস্ট। এখানে দেখুন দেওয়া রয়েছে সব, অ্যালাউড টু ভোট, নট অ্যালাউড টু ভোট, চ্যালেঞ্জ রিজেক্টেড, ₹2 ফরফিটেড, এটা হচ্ছে রয়েছে। এবার রিসিপ্ট বুক, চালান, এটা স্যাম্পলটা এরকম থাকবে। অ্যানেক্সার 19 রয়েছে রিসিপ্ট বুকের চালান। যদি কেউ চ্যালেঞ্জ ভোটে অংশ নিতে চায়, চ্যালেঞ্জ করে কোনো এজেন্ট, তাহলে তাকে 2 টাকা ফি দিতে হবে, তাকে এই রিসিপ্টটা দিতে হবে। ফর্ম 17B এটা হচ্ছে লিস্ট অফ টেন্ডার ভোট, টেন্ডার ভোট যদি হয় তাহলে 17B-তে এন্ট্রি করতে হয়, সেটা হচ্ছে 17B-তে, এটা আমি দুজনের দেখিয়েছি টেন্ডার ভোট, এটা হচ্ছে 17B। এবার ফরম্যাট ফর প্রিসাইডিং অফিসার্স এডিশনাল রিপোর্ট ইনপুট টু বি সাবমিটেড টু কনস্টিটিউয়েন্সি অবজারভেশন, এটা আপনি স্পেশাল বুকলেটে পেয়ে যাবেন, এডিশনাল রিপোর্ট প্রিসাইডিং অফিসারের, এটা দেখুন ফিল আপ করা রয়েছে। তারপর সার্টিফিকেট অফ এএসডি ইলেক্টর হ্যাভিং ভোটেড, এএসডি ইলেক্টর যারা ভোট দিয়েছে তাদের একটা সার্টিফিকেট রয়েছে এখানে, সেই সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে। তারপর যে সমস্ত বুথে ভিডিওগ্রাফি বা ডিজিটাল ক্যামেরা থাকবে তাদের একটা ভিডিওগ্রাফি ডিক্লারেশন বা সার্টিফিকেট, এটা ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করাই রয়েছে। তারপর প্রোফর্মা ফর দ্য রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, ভিজুয়ালি মানে দৃষ্টিশক্তি যদি কারো কম থাকে, ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ভোটাররা যদি ভোটদান করে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রোফর্মাটা ফিল আপ করতে হবে। ধরুন আমি পেলাম না, তাই এটা আমি কেটে দিয়েছি, যদি আপনাদের ক্ষেত্রে পেয়ে থাকেন তাহলে সেটা আপনারা ফিল আপ করবেন। তারপর স্ক্রুটিনি ডাটা শিট, এটাও কিন্তু আপনি স্পেশাল বুকলেটে পেয়ে যাবেন, এটার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কিভাবে স্ক্রুটিনি ডাটা শিটটা ফিল আপ করতে হয়, শেডেড পোর্শনগুলো ফিল আপ করতে হবে না। লেটার অফ কমপ্লেন টু দ্য এসএইচও, পুলিশকে যদি আপনি কমপ্লেন করেন, কোনো অভিযোগ করেন যে কোনো ঘটনা ঘটলে, তাহলে এই ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে, এটাও রয়েছে এখানে। আবার এই কথাগুলো বলা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলে আপনি ইনকাম ট্যাক্স রিলেটেড ভিডিও পাবেন, গভর্নমেন্ট এমপ্লয়িদের ভিডিও পাবেন, ইংলিশ প্যাডাগোগির ভিডিও পাবেন, তারপর হচ্ছে WBSSC টেটের কোচিংয়ের ভিডিও পাবেন, ইত্যাদি অনেক কিছু পাবেন। যাকে মক পোল টেবুলেশন শিট, এটা কিন্তু কোনো ফরম্যাট নয়, এই ফরম্যাটটা দেওয়া হয়েছে আপনারা যখন মক পোল করবেন, মক পোলের সময় এটাতে আপনারা এন্ট্রি করে রাখবেন, তারপর দেখে মক পোল সার্টিফিকেটটা ফিল আপ করবেন, এটা মক পোলের জন্য দেওয়া হয়েছে। মক পোলের CRCটা পড়তে ভুলবেন না, ক্লোজ রেজাল্ট ক্লিয়ার। আর এবার 17A-তে একটা কথা লিখতে হবে, ভোট শুরুর মক পোল ক্লিয়ার করার পর 17A অ্যাকাউন্ট অফ ভোট রেজিস্টার্ড, সেখানে কিন্তু একটা কথা লিখতে হবে। কি লিখতে হবে সেটা লিখে আপনারা সাইন করবেন। সেটা কি লিখবেন? সেটা লিখবেন টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড
ফাউন্ড টু বি 0, অর্থাৎ কন্ট্রোল ইউনিট সম্পূর্ণ চেক করা হয়েছে এবং এখানে 0 ভোট পাওয়া গেছে, এই কথাটা আপনারা 17 এর উপরে লিখে দেবেন, অথবা কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন চেক অ্যান্ড টোটাল ভোট ফাউন্ড টু বি 0, এরকম একটা কমেন্ট লিখে সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার প্রত্যেকেই স্বাক্ষর করবেন। তো এই হচ্ছে বিষয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা এই ফর্মটি, যে এই পিডিএফ ফর্মগুলো পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। আর যারা ডাউনলোড করতে পারবেন না তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে এই পিডিএফটা শেয়ার করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে, please like, share and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.